সিলমান কাতাকা আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। আত্মীয়তার বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও। কেউ যদি তোমার সাথে খারাপ কথা কয় তুমি ভালো ব্যবহার উপহার দাও। এই হাদিস পড়ে পড়েই তো আমরা গালি শুনতেছি, জবাব দেই না। এই জীবনে কওমি মাদ্রাসায় পড়ে কত গালি শুনলাম, তাবলীগ করে কত গালি শুনলাম, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া কত গালি শুনলাম। এরপরও ধৈর্য ধারণ করার কারণে আলহামদুলিল্লাহ এই জমিনে এখন একটা শিশু বাচ্চাও চিনি কওমি মাদ্রাসা কেমন। আমরা ধৈর্য ধারণ করেছি আর ভোর রাত্রে খোদার সাথে লাইন লাগাইছি। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরে বান্দা তুই আমারে কই তালাশ করো? আমি তো তোর কিনারায় আছি, কই খুঁজো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের দিকে তাকায় দেখ আমি আল্লাহর কুদরত। এই কণ্ঠ দিয়া যে এত চিল্লাইতেছো, এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই দেয়? এই মেশিনটার তৈল কে দেয়, পেট্রোল কে দেয়, অকটেন কে দেয়? মেশিন চলে, মাইকে বয়ান চলে, 2 ঘন্টার বেশি মাইক চলে না, মেশিন গরম হয়ে যায়, ফ্যান দিয়া বাতাস দেয়। বিদ্যুতের বাতি জ্বলে, বিল দিতে হয়। 40, 50, 70 বছর পর্যন্ত জিব্বা নামের মেশিন দিয়া নাড়ায় নাড়ায় যে কত হাজার কোটি কথা সাপ্লাই দিলাম, একদিনও জিব্বাটা ব্যথা করে না। মাঝে মাঝে গালটা ব্যথা করে, মাথা ব্যথা করে, জিব্বা ব্যথা করে না। এরে বান্দা তাকায় দেখ, আবার সবাই কথা বলতে পারে কিন্তু সবার কথার মধ্যে মজা লাগে না। আমি আল্লাহ অনেকের কথার মধ্যে মজা দেই না। এ বান্দা হাফিজুর রহমান তোর কথায় মজা দিলাম। এর একটা নেয়ামতের শুকর আদায় করার জন্য যদি সেজদা করে দাও, কিয়ামত কায়েম হবে, শুকরের নেয়ামত শেষ করতে পারবি না। এরে বান্দা আল্লাহকে মনের মতো ডাকো। আল্লাহ বলেন আমি তোমার নিকটেই আছি, ডাকার মতো যদি ডাক দাও আমি জবাব দেওয়ার জন্য তৈয়া। আল্লাহর বান্দা একটা মূর্তি বানাইয়া সামনে নিয়ে ডাকে সনম 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 সনম। হঠাৎ করে জিহ্বা দিয়া অজান্তে বের হয়ে গেল সমাদ। সাথে সাথে জবাব আসলো লাব্বাইকা ইয়া আবুদি। এরে বান্দা তুই কেন আমাকে ডাকলি? কে আপনি? বলে আনা রব্বুক, আমি তোর রব। বলে এতদিন ডাকলাম কোনো জবাব নাই, এখন কেন জবাব আসতেছে? বলে সনম তোরে বানায় নাই, বানানেওয়ালা তো আমি আল্লাহ। আমি আল্লাহ তোর জিব্বার দিয়ে কুদরতের নজর দিয়ে তাকায় থাকতাম, তুই সনম সনম কয়ে ডাকতেছ। আর এই জিব্বা দিয়ে তুই কখন আবার একটু সমাদ বলে ডাক দিবি? আমি তোর ডাকের অপেক্ষায়, কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কেউ নাই। আমি আদর করে বানাইছি তোদেরকে মানুষ। আমি আল্লাহর দেওয়া পানি আমার দেওয়া, বা আমার দেওয়া ফল, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করতেছ। কর আব্বাকে ডাকো, মাকে ডাকো, মাঝে মাঝে একবার আল্লাহ বলে যদি ডাক দাও, আমি তোর জীবনের কোনো খানার হিসাব নিব না। या इलाही मुझसे मुझको दूर कर ताकि
आके देखो मुझ में तुझको एक नजर या इलाही, तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতের দল, শিবলি বলেন একটা সবক পাইলাম তোমার থেকে, এহসানের সবক পাইলাম, ইস্তেকামতের সবক পাইলাম। কাউকে গালি দিব না, কারো উপকার করা ছাড়া উপকার করব না, ধৈর্য ধারণ করব। কিন্তু গাছ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তোমার মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পরেও কেন তোমাকে আগুনে জ্বালানো হয়? গাছ বলে, রে শিবলি, আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে। কি সে বদ অভ্যাস? বলে, আমি জন্মলগ্ন থেকেই অহংকারীর মাথা নিয়ে উপরে উঠতে চাই, নিচু হতে চাই না। এটা আমার অহংকারের পরিচয়। এই অহংকার দমনের ঔষধ হলো জাহান্নামের আগুন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুইটা সবক পাইলাম, ইস্তেকামতের উপরে চলবো, কারো বিরোধিতা করব না। 2 নাম্বার, অহংকারীও করব না, আজকে থেকে তওবা করে নিলাম। এই শিবলির পীরের নাম আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর। আমি ঘটনাটা টানছিলাম, হেদায়েতের উপরে আসছি, বয়ান করতেছি, নামাজের ইমামতি করতেছি। অহংকারী করা যাবে না যে আমি পুরা হেদায়েতের উপরে আছি। ভয়, বড় ভয়, না জানি লাঞ্ছিত হয়ে পড়ে যাই। ঢাকার বড় বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইলেন, বয়ানের ফাঁকে ফাঁকে হাদিসের নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কিতাবের খণ্ড নাম্বার, আয়াত নাম্বার দিয়া বয়ান করনেওয়ালা এক সময় লাঞ্ছিত হয়ে বলে, শাহজালালের মতো খারাপ কেউ নাই। এইভাবে বলতে বলতে আল্লাহওয়ালারে গালি দেওয়া যখন শুরু করলো, বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলিদের সাথে আদাওয়াতি করবা, আমি আল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছি। আজকে সেই বান্দা আল্লাহওয়ালাকে গালি দেওয়ার কারণে ময়দানে জুতার মিছিল শুরু হয়ে গেল, কোন রকম জীবনটা নিয়ে পালাইয়া এরপরে বর্তমানে বান্দা জেলখানার মেহমান হয়ে আছে। এত বড় আলেম, কথায় কথায় বুখারীর হাদিস, কোরআনের আয়াত, হেদায়েত বড় কঠিন ব্যাপার। এজন্য আল্লাহর নবী বারবার এই দোয়াটাই পড়তেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। অহংকারী করিও না রে ভাই, আমার মতো বক্তা কেউ নাই, ভাবার নাম কবিরা গুনাহ। আমার মতো বড় আলেম কেউ নাই, ভাবার নাম কবিরা গুনাহ। অন্যেরা সবাই নিচু, আমি বড়, কবিরা গুনাহ। অন্যের ভালো সহ্য করে নিতে না পারাটাও কবিরা গুনাহ। এত সুন্দর বয়ান করার পর আমি বড় বড় কবিরা গুনাহ আর বাসা দিলের মধ্যে বেঁধে চলতেছি। এ কারণে আমার ভয়, বড় ভয়, আমি হেদায়েতের উপরে অবিচল থাকতে পারি কিনা, না জানি লাইনচ্যুত হইয়া যাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথে তো ঢুকেই গেলাম, কিন্তু যেন লাইনচ্যুত হয়ে না যায়। আপনি অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ কয়, যদি তৌফিক চাও, আমি দুনিয়াতে যেই বন্ধুগুলো দিলাম এদেরকে স্মরণ করে চলতে হবে। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি সফরে রওনা হয়ে গেলেন। সফর চলছে, অনেক দূরে আগায় গেলেন। এমন একটা জায়গা এলাকায় চলে গেলেন, দেখে খ্রিস্টানেরা ওই গির্জার মধ্যে তারা ইবাদত করে। খ্রিস্টানেরা ইবাদত করতেছে। আবু আব্দুল্লাহ কাফেলা নিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া মনে মনে একটু ভাবলেন, কি যেন ভাবতেছিলেন। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া কিছু ভেবে আবার চললেন। সামনে গিয়া দেখেন গ্রাম্য একটি এলাকায় পানির কূপ থেকে সুন্দরী মেয়েরা পানি নিতেছে। 40,000 মুরিদের পীর
এক নজরে তাকায় থাকলেন। পাশে শায়েখ শিবলি জুনায়েদ বগদাদির কাফেলা আছে সাথে। হঠাৎ করে দীর্ঘ টাইম হয়ে গেল, আমাদের হযরত চোখ নাড়ায় না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শায়েখ চলেন আমাদের গন্তব্যে। চোখ না নাড়াইয়া হাতের ইশারায় বলে, তোমরা সবাই যাও, আমি যাব না। কেন? বলে, ওই খ্রিস্টান মেয়েটাকে বিবাহ না করা পর্যন্ত আমি যাব না। নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে অঙ্গীকার করলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আপনার ওই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। কেন? এই মারাত্মক শয়তান, জালেম, মুনাফিক, এদের থেকে আপনার ইবাদতের দরওয়াজায় ফিরে যাওয়ার জন্য আমার কোনো শক্তি নাই, আমি বড় দুর্বল। আপনার সাহায্য না থাকলে আমি আপনার ইবাদত নিরঙ্কুশভাবে পালন করতে পারবো না। অতএব আমি আপনার কাছেই সাহায্য চাই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনিই সাহায্যকারী, আপনার থেকেই সাহায্য প্রার্থনা করি। রাহমাতুল লিল আলামিনের কোনো গুনাহ নাই, এরপরেও নবীর জিন্দেগিতে কিছু প্রয়োজন হলে কার কাছে চাইতেন? নবী আল্লাহর কাছে চাইতেন। নবী যদি আল্লাহর দরবারে চাইতে পারে, আমরা নবীর উম্মত কেন মাজারে আর কবরে চাইতে যাব? কেন মাজারে চাইতে যাব রে ভাই? রাহমাতুল লিল আলামিন যদি আল্লাহর দরবারে চাইতে পারেন, আমরা কেন আল্লাহর দরবারে চাইতে পারবো না? অন্য নবীর উম্মতেরা আল্লাহর সাথে যেই পরিমাণ সম্পর্ক, আমাদের সম্পর্ক আরো গভীর। পয়গম্বর আদম আলাইহিস সালাম আফসোসের সাথে বলতেছেন, ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, পয়গম্বর আদম আল্লাহর দরবারে আফসোস করে বলেন, মুহাম্মদ নবীর উম্মতের এত দাম, আমি আদম নবী হইয়াও এত সুযোগ পাই নাই, মুহাম্মদ নবীর উম্মতেরা যেই সুযোগ পাবে ওই জমিনের মধ্যে। এক নাম্বার, আমি আদম নবী একটি মার্জিত ভুল করলাম, শয়তানের ধোঁকায় পড়ে। অমার্জিত ভুল না, মার্জিত ভুল। আর এই একটা ভুল যদি মুহাম্মদের উম্মতেরা করে, ব্যবধানটা কেমন হবে? আমি আদম নবী হওয়ার পরেও এই একটা ভুলের কারণে আমার শরীর থেকে জান্নাতি পোশাক পরে গেল, কিন্তু মুহাম্মদ নবীর বরকতে তার উম্মতেরা যদি ভুল করে ফেলে, মার্জিত নাই আর অমার্জিত নাই, তাদের শরীর থেকে কখনো পোশাক খুলে আল্লাহ ইজ্জত নষ্ট করবেন না। দুই নাম্বার, আমি আদম আবুল বাশার একটা মার্জিত ভুল, অমার্জিত ভুল না, মার্জিত ভুল করার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়ার জমিনে। কিন্তু মুহাম্মদ নবীর বরকতে তার উম্মতেরা যদি একটা ভুল করে ফেলে, আল্লাহর নবীর বরকতে আল্লাহ পাক ওই মুহাম্মদের উম্মতের এক জমিন থেকে অন্যত্র ফেলে দিবেন না। তিন নাম্বার, আমি আদম নবী হওয়ার পরেও মার্জিত একটা ভুলের কারণে স্বামী আর স্ত্রী দুইজনকে আলাদা করে ফেললেন, পরিচয় নাই, এমন দূর দেশে ফেলে দিলেন। পরবর্তী সময় দেখা হওয়ার পরও কেমন যেন চিনতে পারিনি। কিন্তু মুহাম্মদ নবীর উম্মতেরা নবীর বরকতে ভুল করার কারণে আল্লাহ পাক তাদের থেকে স্ত্রীদেরকে কখনো আলাদা করবেন না। নবীর বরকত। চার নাম্বার হলো, আমি আদম একটি মার্জিত ভুল করার কারণে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদেছি। এক বছর না, অনেক বছর কান্না করেছি। এরপরও আল্লাহ আমাকে ক্ষমার জন্য শর্ত দিলেন, জাবালে রহমত নামের পাহাড়ের মধ্যে যা ক্ষমা চাইতে হবে। আমি জাবালে রহমতের মধ্যে গিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নির্ধারিত পাহাড়ে গিয়ে ক্ষমা চাইতে হলো, কিন্তু উম্মতের দল রাহমাতুল লিল আলামিনের বরকতে ওই নবীর উম্মতের দল পাহাড় সমপরিমাণও যদি অপরাধ করে ফেলো, নির্ধারিত কোন জায়গায় গিয়ে ক্ষমা চাওয়ার দরকার নাই। যেখানেই কান্না করে চোখের পানি ছেড়ে বলবা মালিক আমাকে মাফ করে দাও, চোখের পানিটা গালের নিচে আসার আগে নবীজির উম্মত হওয়ার কারণে জীবনের সব গুনাহ জায়গায় মাফ হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। সেই নবীর উম্মত আমরা। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন, আমরা কেন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবো না? এরে নবীর আশিক সাহাবায়ে কেরাম হাজারো বিপদের মধ্যে পড়ে আল্লাহর স্মরণ করেছেন। একজন সাহাবীর নামও কেউ বলতে পারবেন না যে অমুক সাহাবী নবীজির রওজায় গিয়া কবরের কাছে গিয়া হাতটা বিছায় বলছেন নবী আমাকে কিছু দেন, সেজদা করেছেন, এমন কোন প্রমাণ নাই। এরে নবীর উম্মতের দল, আজকে যারা আল্লাহর কাছে চাও না, অন্যের কাছে চাও, একটু জবাব দাও, তুমি কি আল্লাহকে পছন্দ করো না? বলো, তুমি কি আল্লাহকে পছন্দ করো না? যদি বলো হ্যাঁ করি, তো কেন মাজার কবরে চাও? আল্লাহ কি দেওয়ার ক্ষমতা রাখেন না? যদি বলো হ্যাঁ রাখেন, তো কেন চাও না? জবাব দিতে না পারলেই তো আমরা বলবো তুমি আহলে বাতিল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, সাহায্য চাই। কিসের সাহায্য রে আল্লাহ? জান্নাতে যাওয়ার হেদায়েত চাই, সহজ পথ চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথের হেদায়েত চাই। আল্লাহ বলেন হেদায়েত দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ। তবে কোরআন শরীফের মধ্যে নবীর বেলায় বলছেন হেদায়েতের কথা, নবীর বেলায় হেদায়েতের কথা বলছেন, আবার আল্লাহর ক্ষেত্রেও হেদায়েতের কথা বলছেন। মুফাসসিরিনে কেরাম বলেন হেদায়েত শব্দের অর্থ হলো অনুগ্রহের সাথে কাউকে গন্তব্যের দিকে পথ প্রদর্শন করার নাম হেদায়েত। এই হেদায়েতের স্তর চারটা। এক নাম্বার আম হেদায়েত। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষ, জিন, ইনসান সহ সব মাখলুকত প্রাণীদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করলাম। আল্লাহ তাআলা বলেন আমি সব প্রাণীদেরকে হেদায়েত দান করলাম। কেমন হেদায়েত? অন্য মানুষ আর জিন ছাড়া অন্যান্য প্রাণীদেরকেও আল্লাহ হেদায়েত দান করলেন। বলে কেমন? পথ দেখায় দিলেন। অন্য কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহর সব মাখলুকাতেরা আল্লাহর তাসবিহ পড়ে, প্রশংসা করে। তো যারা আল্লাহর তাসবিহ পড়ে, প্রশংসা করে, তো যার তাসবিহ পড়বে তাকে তো চিনতে হবে, তার পরিচয় জানতে হবে, তাহলে না তার প্রশংসা করবে। আমি একজনকে চিনি না, জানি না, পরিচয় নাই, তার প্রশংসা করার প্রশ্নই উঠে না। কেউ আমাকে পরিচয় দিলেই তো আমি তাকে চিনব আর প্রশংসা করব। আল্লাহ তাআলা বলেন সব প্রাণীরা আল্লাহর তাসবিহ পড়েন।
बज़कर शहर चबिनी दर खरूशास ले दाना दरी माना के गोशास न बुलबुल बर गुलश तस्बीह खानेस के हर खारे बतस्बीहश ज़बानेस। আমাদের একজন ওস্তাদ তিনি একদিন বলেন, এই যে কাটা ঘুরে ঘড়ির, বলে ঘড়ি যে টুনটুন করে ঘুরে আর আওয়াজ দেয়, এটা আল্লাহর তসবিহ পড়ে। ঘড়ি হরদম বগুয়াদ আল্লাহু না গুয়াদ টুনটুনা টুনটুনা টুটু বজাহির সামঈ মি আয়াদ কে টুটু কে দরমানা বগুয়াদ আল্লাহু। ঘড়িটা যেন টুনটুন করে আর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহর আওয়াজ করে। বুঝি না, বুঝার কোনো ভাষা নাই। তাহলে আয়াত দ্বারা প্রমাণ, সব মাখলুকাত যেহেতু আল্লাহর তসবিহ পড়ে, তো আল্লাহর পরিচয় না যাই না পড়ে না। আল্লাহ পাকের পরিচয় জানার নাম হলো হেদায়াত। আল্লাহ তাদেরকে পরিচয় দিলেন, এটাই হেদায়াত। এই হেদায়াতের নাম হেদায়াতে আম্মা। ব্যাপকভাবে সবাইকে আল্লাহ হেদায়াতের দৌলত দান করলেন। এই হেদায়াতের দ্বিতীয় স্তরের নাম হলো আদ-দাওয়াতু ইলাদ-দ্বীন, দ্বীনের দিকে দাওয়াত দেওয়া, এটাও একটা হেদায়াত। আমি পটিয়া থেকে ঢাকা যাব, ঢাকার পথ আমি চিনি না, এই পথ আমাকে একজনে দেখায় দিলেন, এর নামও হেদায়াত। এই হেদায়াতের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আমি আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামদেরকে, আমি আল্লাহ কিছু মানুষদেরকে তোমাদের জন্য ইমাম বানায় দিলাম, তারা আমার আদেশ নিষেধগুলো তোমাদেরকে পেশ করবে, তোমরা যেন সঠিকভাবে দ্বীনের পথে চলতে পারো। এই যে সঠিক রাস্তা দেখায় দিবেন, এর নামও হেদায়াত। আবার হেদায়েতের ৩ নম্বরের স্তর হলো তৌফিক। আল্লাহ যে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন, দ্বীনের পথে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন, আল্লাহ এর নাম হেদায়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার পথে, হেদায়েতের পথে আমাকে তালাশ করে, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফী তালাবি মারদাতিনা, আমার সন্তুষ্ট অর্জনের জন্য যারা চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ অবশ্যই তাদের সামনে অনেক রাস্তা খুলে দেই, যে কোনো রাস্তা দিয়ে ঢুকলেই বান্দা হেদায়েতে জান্নাতের পথে চলে যাবে। এর নাম তৌফিক। তৌফিক আল্লাহর সব থেকে বড় নেয়ামত। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ তোমাকে এত নেয়ামত দিলাম, তুমি শুকর আদায় করো। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যদি তৌফিক না দেন আমি শুকর আদায় করতে পারবো না। আল্লাহ বলেন, তৌফিক দিলাম, আদায় কর। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখনো পারবো না, কারণ আমার শুকরের তুলনায় আপনার তৌফিক অনেক বড়, সেই তুলনায় আমার শুকর কিছুই না। আল্লাহ তাআলা বললেন, হে দাউদ তুমি যে উপলব্ধি করতে পেরেছো তোমার শুকরের তুলনায় আমার তৌফিক অনেক বড়, এই অনুভূতিটাকেই আমি শুকর হিসাবে কবুল করে নিলাম। তুমি যে দুর্বল হয়েছো, বিনয়ী হয়েছো, এটাকেই আমি শুকর হিসাবে কবুল করে নিলাম। হেদায়াত। চতুর্থ স্তর হলো ইরশাদ ইলাল জান্নাহ, জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেওয়া। আল্লাহ তাআলা বলেন, সায়াহদিহিম
ওয়া ইউসলিহু বালাহুম, আমি আল্লাহ তাদেরকে সঠিক হেদায়াত দিয়া দিলাম এবং তাদেরকে আমি গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দিলাম। এই হেদায়াতের মধ্যে 4 ধরনের স্তর বলা হলো। প্রথম 2টা বান্দার সাথে সম্পৃক্ত, তৌফিক আর জান্নাতে পৌঁছায় দেওয়া। এই 2 হেদায়াতের স্তর আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকেই মোহাব্বত করবেন আর ভালোবাসবেন হেদায়েতের পথে আনতে পারবেন না। আমি যদি চাই তো সম্ভব। এই হেদায়েত মানি আল্লাহর কাছে হেদায়েতের চাবি, অর্থাৎ আমি তৌফিক যদি দেই তো পাবে, আমি যদি তৌফিক না দেই তো হেদায়েতের দরজা পাবে না। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, হুদাল লিন্নাস, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম গোটা জগতের মানুষের হেদায়েতের জন্য। আবার আল্লাহ কোরআনে বললেন, হুদাল লিল মুত্তাকিন, আমি এমন একটি কিতাব দিলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস, এটা হলো ব্যাপক হেদায়েতের মধ্যে আল্লাহর বান্দারা পথ দেখাবে মানুষকে, কোরআন পথ দেখাবে, কিতাব পথ দেখাবে। যদি কেউ গ্রহণ না করে সেটা তার ভিন্ন ব্যাপার। আর মুত্তাকিনদেরকে হেদায়েত দেওয়ার মানে কি? সে তো এমনিই তাকওয়ার উপরে আছে, হেদায়েতের উপরে আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, তাকওয়াওয়ালার উপরে যারা তাকওয়ার উপরে আছে, আবার হেদায়েতের কথা বলে আল্লাহ বুঝাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হেদায়েতের অর্থ বান্দা হেদায়েতের উপরে চলতেছে 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 যেন পিছলিয়া পড়ে না যায়, আল্লাহর কাছে মজবুতির জন্য দোয়া করা। আল্লাহ হেদায়েতের উপরে চলতেছি, কোনো গুনাহের কারণে শয়তানের ধোঁকায় যেন লাইনচ্যুত হয়ে না যাই, অটল অবিচল ভাবে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা তো এই দোয়াটা করি নামাজে দাঁড়ায়া। তো নামাজের মধ্যে যেই বান্দা দাঁড়াইয়া দোয়াটা পড়লাম, আমরা তো সবাই মুমিন। মুমিন তো তাদেরকেই বলে যারা আল্লাহ মানে, নবী মানে। আমরা তো আল্লাহকেও মানি, নবী মানি, মানার কারণেই তো নামাজে দাঁড়ায় গেলাম, তো হেদায়েতের পরেই তো আছি। এরপরেও কেন দোয়াটা বারবার পড়ি, প্রত্যেক রাকাতে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ হলো হেদায়েতের উপরে যে আছি, কিন্তু আমার পরিপূর্ণতা এখনো আসে নাই। নামাজের মধ্যে দাঁড়াইয়াও দোকানের হিসাব মিলাইতে হয়, নামাজের মধ্যে দাঁড়াইয়াও সংসারের টেনশন। আমি হেদায়েতের উপরে পূর্ণতা অর্জন করতে পারি নাই। এক, আপনি আমাকে পূর্ণতা মর্যাদা বাড়ায়া দেন। 2 নম্বরে যতটুকু আছি এর থেকেও যেন আমি লাঞ্ছিত হয়ে না যাই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। লাঞ্ছিত হয়ে যেন না যাই। লাঞ্ছিত হব কেন? লাঞ্ছিত হওয়ার কারণ হলো হেদায়েতের পরিপূর্ণতা না থাকার কারণে। হেদায়েতের পরিপূর্ণতা আসবে কি করে? আল্লাহ তাআলা সামনের আয়াতে বলেন, তোমরা যারা হেদায়েত চাইলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সহজ রাস্তার হেদায়েত যারা চাইলা, ওই রাস্তাটা কেমন বলে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথের হেদায়েতের নেয়ামত আপনি যাদেরকে দান করেছেন তাদের পথ। আমরা তাদের পথ চাই। তারা কারা? ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা والصالحين وحسن أولئك رفيقا।
আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন তারা তাদের সাথেই সঙ্গী হয়ে জান্নাতে যাবেন। চার দল জান্নাতের প্রতীক পথ প্রদর্শক, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এদের হেদায়েতের পথ, যাদেরকে নিয়ামত দিয়া, হেদায়েতের নিয়ামত দিয়া ভরপুর করেছেন, তাদের পথ আমরা চাই। তারা কারা? তারা হলেন চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এদের পথ যদি না পাই তো আমি লাইনে উঠিয়াও লাইন হারায় যাব, যেমন হারায় গেছেন বর্তমান যুগে বহু বড় বড় আলেম নামের কলঙ্ক। আমি প্রায় বয়ানে বলি, ঢাকার ঐতিহ্যবাহী মালিবাগ মাদ্রাসার এত বড় একজন আলেম মুফতি সাহেব, কোরআনের হাফেজ, বড় মুফতি, দামি মুফতি, তেলাওয়াত এত সুন্দর। মালিবাগ মাদ্রাসার থেকে দামি একজন মুফতি হয়ে বের হওয়ার পর ঢাকার ঐতিহ্যবাহী একটি বড় মসজিদে 10 বছর পর্যন্ত ইমামতি করলেন, খতিবগিরি করলেন, তারাবিহের নামাজ পড়ালেন, জুমআ পড়ালেন, খুতবা দিলেন, বয়ান করলেন 10 বছর। ওই বান্দা বর্তমানে ভিডিও লাইভ দিয়া কোরআনের আয়াত পড়ে, হাদিস পড়ে বলে আল্লাহর এই ভুল হয়েছে, নবীর এই ভুল করেছে। ইউটিউব খুললেই তার নাম সার্চ দিলে পাওয়া যায়। এত বড় 10 বছরের খেদমত করলো বড় মসজিদে, বালিবাগের মুফতি সাহেব, দামি মুফতি, কোরআনের হাফেজ, মুসলমানের জুতার বাড়ি খাওয়ার ভয়ে বর্তমানে ভারতের মধ্যে গিয়া, ওখানে গিয়া নাস্তিকতার বেড়াজালে আবদ্ধ হয়ে লাইভে লাইভে এসে কোরআনের আয়াত পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়। এর একমাত্র কারণ হলো ওই যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে না মানলেই গজব তার কপালে চলে আসবে। আমাদের আকাবিরিনদের মধ্যে একজন জবরদস্ত ওলিয়ে কামেল, তদানীন্তন সময়ে 100 বছর আগের ঘটনা, এত বড় একজন আল্লাহওয়ালা, শুধু সাধারণ আলেম না, যিনি 30,000 হাদিসের হাফেজ। কয় হাজার? 30,000। এবার বুঝেননি? মা সনদ, সনদ সহ হাদিস মুখস্থ কত হাজার। এ যদি আহলে হাদিস না হয়, আমগো বাঙালিরা হবে। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ঘুরে বাংলা হাদিস পড়ে আমি আহলে হাদিস। আহলে হাদিস হয় বলে আমগো দেশের ইমাম সাহেবরা মুশরিক হয়ে গেছে। কেন? বলে বুকে হাত বাঁধে না, জোরে জোরে আমিন বলে না। আছে না নাই? ইমামের পেছনে নামাজ পড়ে না, পেছনে পেছনে বদনাম গেয়ে গেয়ে বেড়ায়। শুধু ইমাম কেন, ইমামে আজম আবু হানিফাকেও মুশরিক বলে গালি দেয়। অথচ হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে দ্বিমুখী আয়াত, দ্বিমুখী হাদিসগুলোকে সমন্বয় করার চেষ্টা যতটা ইমাম আজম করেছেন, সারা দিন রাত বয়ান করলে শেষ করা যাবে না। হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধো, নাভির নিচে হাত বেঁধে নাও। এক ইমাম তিনি বুকের হাদিস নিয়ে বুকে হাত বাঁধা শুরু করলেন, হাদিসে আছে সমস্যা নাই। আর একজন ইমাম নাভির নিচে হাত বাঁধার হাদিস নিয়ে নিলেন। কিন্তু ইমামে আজম আবু হানিফা তিনি চিন্তা আর গবেষণায় পড়ে গেলেন, দোনোটা হাদিসের উপরে আমল করার রাস্তা বের করা যায়নি। চিন্তা করে গবেষণা করে বের করলেন, একই ঘরের ফ্যামিলি, মা বাবা সন্তান, স্বামী আর স্ত্রী, ভাই আর বোনেরা, ঘরের মধ্যে মহিলারা আর আমার ভাই, আমার বোন, আমার মা, আমার স্ত্রী আর আমি, আমার বাবা, আমার ভাই, একই ঘরের মধ্যে দোনো হাদিসের আমল করো। নারীরা বুকের উপরে হাতটা বেঁধে নাও, পুরুষেরা নাভির নিচে বেঁধে নাও, একই ঘরের মধ্যে দোনো হাদিসের আমল চলবে।
লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। 30,000 হাদিসের হাফেজ। শুধু 30,000 যে হাদিসের হাফেজ, সে কি কোরআনের হাফেজ না? কথা বলেন না কেন? কোরআনেরও তিনি একজন হাফেজ। ওই সময় তার তরিকাতের লাইনে ভক্ত মুরিদের সংখ্যা 40,000। আর এখন এমনও পীর এই জমিনে আছে মুরিদের থেকে খলিফা বেশি, মুরিদের থেকে খলিফা বেশি। ভাইরা আমার সাবধান, ওই সময় এত বড় একজন আল্লাহর ওলি, 30,000 হাদিসের হাফেজ, মুরিদের সংখ্যা 40,000। মুরিদগুলো কেমন? দাড়ি কাটা, বেপরদাওয়ালা? না না, মুরিদের মধ্যে একজন মুরিদ জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন ভক্ত কুতুবুল আলম শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি। এর নবীর উম্মতের দল ডিস্টার্ব করে দেন। এই মোবাইল যে গজব, কই তার প্রমাণ সরাও। ভাইরা আমার, মোবাইলের গজব থেকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করেন। আরো আস্তে করে বলেন। ঘুম আসতেছে আপনাদের? আহা, জুনায়েদ বাগদাদীর পীর শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির পীর। এখন জুনায়েদ বাগদাদী কেমন এই কথা বললে দীর্ঘ আর এক দিক, শায়েখ শিবলি কেমন আর এক দিক। গাছের নিচে বসে আছেন শায়েখ শিবলি। কাজ বলে রে শিবলি, জীবনটারে যদি ফুলের মতো করতে চাও, আমার আদর্শ আদর্শ আমারটা নিয়ে নাও। কে কয়? বলে না কথা। এবার তো ফতুয়া দিবেই না, আমি কাফের হয়ে যাচ্ছি। কারণ গাছে কেমনে কথা কয়? মুমিনের বিশ্বাস রাখতে হবে আল্লাহর কুদরতের দ্বারাই কয়। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? বিশ্বাস রাখলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। গাছ কথা বলতে পারে কি পারে না? উস্তুনে হান্নানা আজ হাজরে রসুল নালামি জাদ হামচু আরবাবে উকুল। ওই নবীর মিম্বার, খেজুর গাছের কান্না। শিবলি বলে, গাছ তোমার মধ্যে এমন কি আদর্শ যে আমি গ্রহণ করলে দামি হয়ে যাব? গাছ বলে, আমার দিকে তাকায় দেখো রে শিবলি, আমার পুরো বডির মধ্যে শুধু আঘাত, বেতের আঘাত, ছুরির আঘাত আর ঢিল মারার আঘাত। যার কিছু দরকার নাই সে একটা ঢিল মারে, চামড়া কেটে কেটে নিয়ে গেছে। এত মার, এত অত্যাচারের পর আমি গাছ কারো সাথে খারাপ ব্যবহার করি নাই, বরং সময় মতো আমি বান্দাগুলোকে ভিটামিন ফল উপহার দিতেছি। সিলমান কাতাকা আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। আত্মীয়তার বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও। কেউ যদি তোমার সাথে খারাপ কথা কয়, তুমি ভালো ব্যবহার উপহার দাও। এই হাদিস পড়ে পড়েই তো আমরা গালি শুনতেছি, জবাব দেই না। এই জীবনে কওমি মাদ্রাসায় পড়ে কত গালি শুনলাম, তাবলীগ করে কত গালি শুনলাম, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া কত গালি শুনলাম। এরপরও ধৈর্য ধারণ করার কারণে আলহামদুলিল্লাহ এই জমিনে এখন একটা শিশু বাচ্চাও চিনি কওমি মাদ্রাসা কেমন। আমরা ধৈর্য ধারণ করেছি,
আর ভোর রাত্রে খোদার সাথে লাইন লাগাইছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরে বান্দা, তুই আমারে কই তালাশ করো? আমি তো তোর কিনারায় আছি, কই খুঁজো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের দিকে তাকায় দেখ আমি আল্লাহর কুদরত। এই কণ্ঠ দিয়া যে এত চিল্লাইতেছ, এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই দেয়? এই মেশিনটার তৈল কে দেয়, পেট্রোল কে দেয়, অকটেন কে দেয়? মেশিন চলে, মাইকে বয়ান চলে, 2 ঘন্টার বেশি মাইক চলে না, মেশিন গরম হয়ে যায়, ফ্যান দিয়া বাতাস দেয়। বিদ্যুতের বাতি জ্বলে, বিল দিতে হয়। 40, 50, 70 বছর পর্যন্ত জিব্বা নামের মেশিন দিয়া নাড়ায় নাড়ায় যে কত হাজার কোটি কথা সাপ্লাই দিলাম, একদিনও জিব্বাটা ব্যথা করে না। মাঝে মাঝে গালটা ব্যথা করে, মাথা ব্যথা করে, জিব্বা ব্যথা করে না। এরে বান্দা তাকায় দেখ, আবার সবাই কথা বলতে পারে কিন্তু সবার কথার মধ্যে মজা লাগে না। আমি আল্লাহ অনেকের কথার মধ্যে মজা দেই না। এ বান্দা হাফিজুর রহমান, তোর কথায় মজা দিলাম। এর একটা নেয়ামতের শুকর আদায় করার জন্য যদি সেজদা করে দাও, কিয়ামত কায়েম হবে, শুকরের নেয়ামত শেষ করতে পারবি না। এরে বান্দা, আল্লাহকে মনের মতো ডাকো। আল্লাহ বলেন আমি তোমার নিকটেই আছি, ডাকার মতো যদি ডাক দাও আমি জবাব দেওয়ার জন্য তৈয়া। আল্লাহর বান্দা একটা মূর্তি বানাইয়া সামনে নিয়ে ডাকে সনম 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 সনম। হঠাৎ করে জিহ্বা দিয়া অজান্তে বের হয়ে গেল সমাদ। সাথে সাথে জবাব আসলো লাব্বাইকা ইয়া আবুদি। এরে বান্দা, তুই কেন আমাকে ডাকলি? কে আপনি? বলে আনা রব্বুক, আমি তোর রব। বলে এতদিন ডাকলাম কোনো জবাব নাই, এখন কেন জবাব আসতেছে? বলে সনম তোরে বানায় নাই, বানানেওয়ালা তো আমি আল্লাহ। আমি আল্লাহ তোর জিহ্বার দিয়ে কুদরতের নজর দিয়ে তাকায় থাকতাম, তুই সনম সনম কয়ে ডাকতেছ। আর এই জিহ্বা দিয়ে তুই কখন আবার একটু সমাদ বলে ডাক দিবি? আমি তোর ডাকের অপেক্ষায়, কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কেউ নাই। আমি আদর করে বানাইছি তোদেরকে মানুষ। আমি আল্লাহর দেওয়া পানি, আমার দেওয়া বা আমার দেওয়া ফল, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করতেছো। কত আব্বাকে ডাকো, মাকে ডাকো, মাঝে মাঝে একবার আল্লাহ বলে যদি ডাক দাও, আমি তোর জীবনের কোনো খানার হিসাব নিব না। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতের দল, শিবলি বলেন একটা সবক পাইলাম তোমার থেকে, এহসানের সবক পাইলাম, ইস্তেকামতের সবক পাইলাম। কাউকে গালি দিব না, কারো উপকার করা ছাড়া উপকার করব না, ধৈর্য ধারণ করব। কিন্তু গাছ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তোমার মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পরেও কেন তোমাকে আগুনে জ্বালানো হয়? গাছ বলে রে শিবলি, আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে। কি সে বদ অভ্যাস? বলে আমি জন্ম লগ্ন থেকেই
অহংকারীর মাথা নিয়ে উপরে উঠতে চাই, নিচু হতে চাই না। এটা আমার অহংকারের পরিচয়। এই অহংকার দমনের ঔষধ হলো জাহান্নামের আগুন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুইটা সবক পাইলাম, ইস্তেকামতের উপরে চলবো, কারো বিরোধিতা করব না। 2 নাম্বার, অহংকারীও করব না, আজকে থেকে তওবা করে নিলাম। এই শিবলির পীরের নাম আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর। আমি ঘটনাটা টানছিলাম, হেদায়েতের উপরে আসছি, বয়ান করতেছি, নামাজের ইমামতি করতেছি। অহংকারী করা যাবে না যে আমি পুরা হেদায়েতের উপরে আছি। ভয়, বড় ভয়, না জানি লাঞ্ছিত হয়ে পড়ে যাই। ঢাকার বড় বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইলেন, বয়ানের ফাঁকে ফাঁকে হাদিসের নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কিতাবের খণ্ড নাম্বার, আয়াত নাম্বার দিয়া বয়ান করনেওয়ালা এক সময় লাঞ্ছিত হয়ে বলে, শাহজালালের মতো খারাপ কেউ নাই। এইভাবে বলতে বলতে আল্লাহওয়ালারে গালি দেওয়া যখন শুরু করলো, বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে আদাওয়াতি করবা, আমি আল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছি। আজকে সেই বান্দা আল্লাহওয়ালাকে গালি দেওয়ার কারণে ময়দানে জুতার মিছিল শুরু হয়ে গেল, কোন রকম জীবনটা নিয়ে পালাইয়া এরপরে বর্তমানে বান্দা জেলখানার মেহমান হয়ে আছে। এত বড় আলেম, কথায় কথায় বুখারীর হাদিস, কোরআনের আয়াত, হেদায়েত বড় কঠিন ব্যাপার। এজন্য আল্লাহর নবী বারবার এই দোয়াটাই পড়তেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। অহংকারী করিও না রে ভাই, আমার মতো বক্তা কেউ নাই, ভাবার নাম কবিরা গুনাহ। আমার মতো বড় আলেম কেউ নাই, ভাবার নাম কবিরা গুনাহ। অন্যেরা সবাই নিচু, আমি বড়, কবিরা গুনাহ। অন্যের ভালো সহ্য করে নিতে না পারাটাও কবিরা গুনাহ। এত সুন্দর বয়ান করার পর আমি বড় বড় কবিরা গুনাহ আর বাসা দিলের মধ্যে বেঁধে চলতেছি। এ কারণে আমার ভয়, বড় ভয়, আমি হেদায়েতের উপরে অবিচল থাকতে পারি কিনা, না জানি লাইনচ্যুত হইয়া যাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথে তো ঢুকেই গেলাম, কিন্তু যেন লাইনচ্যুত হয়ে না যায়। আপনি অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ কয়, যদি তৌফিক চাও, আমি দুনিয়াতে যেই বন্ধগুলো দিলাম এদেরকে স্মরণ করে চলতে হবে। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি সফরে রওনা হয়ে গেলেন। সফর চলছে, অনেক দূরে আগায় গেলেন। এমন একটা জায়গা এলাকায় চলে গেলেন, দেখে খ্রিস্টানেরা ওই গির্জার মধ্যে তারা ইবাদত করে। খ্রিস্টানেরা ইবাদত করতেছে। আবু আব্দুল্লাহ কাফেলা নিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া মনে মনে একটু ভাবলেন, কি যেন ভাবতেছিলেন। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া কিছু ভেবে আবার চললেন। সামনে গিয়া দেখেন গ্রাম্য একটি এলাকায় পানির কূপ থেকে সুন্দরী মেয়েরা পানি নিতেছে। 40,000 মুরিদের পীর এক নজরে তাকায় থাকলেন। পাশে শায়েখ শিবলি জুনায়েদ বগদাদির কাফেলা আছে সাথে। হঠাৎ করে দীর্ঘ টাইম হয়ে গেল, আমাদের হযরত চোখ নাড়ায় না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শায়েখ চলেন আমাদের গন্তব্যে। চোখ না নাড়াইয়া হাতের ইশারায় বলে, তোমরা সবাই যাও, আমি যাব না। কেন? বলে, ওই খ্রিস্টান মেয়েটাকে বিবাহ না করা পর্যন্ত আমি যাব না। এবার কি এই কথা কি মুখে মানা যায়? কপালের মধ্যে আগুন, কেমন যেন এক কান্নার রোল শুরু হয়ে গেল। কান্নার আওয়াজ, সবার কান্না, কিন্তু শায়েখের চোখে পানি নাই।
নিরুপায় হইয়া সবাই বিদায় নিয়ে ইরাকের জমিনে চললেন। আবু আব্দুল্লাহ আন্দলুসির খানেকা ইরাকের জমিনে চলে গেলেন। এদিকে আল্লাহর ওলি চলে গেলেন। খ্রিস্টান মেয়েটার বাড়ি গিয়া কয়, আপনার মেয়ের বাবাকে বলে আপনার মেয়েটাকে বিবাহ করতে চাই। মেয়ের বাবায় বলে বিয়া করতে হলে শর্ত হলো, 1 নাম্বার, 1 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে শুকরের রাখাল হয়ে কাজ করতে হবে। 2 নাম্বার, মদিনার পোশাক ফালাইয়া আমাদের খ্রিস্টানদের পোশাক পরতে হবে। আবু আব্দুল্লাহ বললেন মেনে নিলাম। মদিনার পোশাক ফালাইয়া খ্রিস্টানদের পোশাক পরে নিয়েছেন। ওরে নবীর উম্মতের দল, কেমনে বলি দুঃখের কথা রে যুবক, উম্মতেরা তো আমল করতেই চায় না, সুন্নতের টুপি পরতে চায় না, সুন্নত অনুযায়ী চুলটা রাখতে চায় না, কাটতে চায় না, সুন্নতের পোশাক পরতে চায় না। এর মধ্যে যদি আবার কেউ বয়ানে বলে সুন্নত লাগবে না, এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল সে উম্মতের দায়ী না, বক্তা না, সে কোনো বাতিল দলের দালাল হয়ে বয়ান করে। সুন্নতের ঘরে লাগছে আগুন, ঘরের মধ্যে আগুন লাগছে। গ্রামে কয় ঘর পোড়ার ভিতরে আরো আলু পোড়া। ঘরের মধ্যে আগুন লাগছে, একজনে আলু পোড়া দিতেছে খাওয়ার জন্য। সুন্নত মানুষ মানে না, এর মধ্যে যদি কয় সুন্নত লাগে না তো কেমন হলো? এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এরে নবীর উম্মতের দল, অনেকে বলেন হুজুরে হুজুরে লেগেছে। কসম আল্লাহর, আহলে হক হুজুর ওলামায়ে কেরাম কারো হুজুরের পেছনে লাগে না। আল্লাহওয়ালারা যদি কোন দিনের কথা বলতে যায়, কোন হুজুরের পেছনে ধরে নেয়, লেগে যায়। আল্লাহওয়ালারা হুজুরের পেছনে লাগে না, মুনাফিকের পেছনে লেগেছে। যেমন মুনাফিক মারাত্মক আহমদিয়া মুসলিম জামাআত, এত সুন্দর নাম, মনে হয় গ্রহণ করলেই জান্নাতের টিকিট বিসমিল্লাহ ছাড়া রেডি। কিন্তু কত বড় বেঈমান এই কাদিয়ানির দল। গোটা দুনিয়াতে রাষ্ট্রীয়ভাবে অনেক দেশে স্পষ্ট তাদের কাফের বলে ঘোষণা হয়ে গেল। আমরা বলি না কাদিয়ানিদের তাড়ায় দাও। হিন্দু আছে বাংলাদেশে, বাধা নাই। খ্রিস্টান আছে, বাধা নাই। বৌদ্ধ আছে, বাধা নাই। কাদিয়ানিও থাকবে, বাধা নাই। তবে ইসলামের লেবাস লাগাইয়া নাম ধারণ করে ইসলামের সাথে বেঈমানি করার কোনো সুযোগ নাই। এরে নবীর উম্মতের দল, আজ গোটা দেশের ওলামায়ে কেরাম এক পথে এগিয়ে যাচ্ছে। ওরে মুসলমান নবীর উম্মত, আমার আব্বারে গালি দিলে মেনে নেওয়ার চেষ্টা করব, আমার পীরের কিছু বললে ধৈর্য ধারণের চেষ্টা করব, আমাকে গালি দিলেও ধৈর্য ধারণের চেষ্টা করব। কিন্তু ইসলাম নিয়ে, নবী নিয়া, আল্লাহর কোরআন নিয়া, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টালবাহানা করতে চাও, তার ফয়সালাই হবে হয়তো জিহাদ, হয়তো গাজী, না হয় শাহাদাত। রাজি আসনি মুসলমান? আল্লাহ সবাইকে কবুল করেন। এরে নবীর উম্মতের দল, আমাদের ওলামায়ে কেরাম মুরব্বীরা যদি কখনো ডাক দেয়, কি জন্য? দলের জন্য না, কোনো ব্যক্তির জন্য ডাকলে যাব না। রেডি? কোন যদি কয় আমি শেয়ার পাইতে চাই, তোমার শেয়ারের জন্য আমি কিল খামু কেন? কোন ব্যক্তির জন্য আন্দোলনে যাব না। আমরা যাব একমাত্র ইসলামের ইজ্জত রক্ষা করার জন্য। ওলামায়ে হাজরাত, আমাদের মুরব্বীরা যদি মুসলমানের ডাক দেয়, তাহলে এই বাংলার জমিনে কোনো রাজনৈতিক ইস্যু না, কোনো দলাদলি না, আমাদের মুসলমানের ঈমানের দাবি। নবীর পরে নবী নাই, এরপরে যারা দাবি করবে এদের ব্যাপারে সংসদে আইন পাস করতে চায়।
আমার, এই শোনেন, স্লোগান তো জনমের মতো দিতে আছেন, দিতে দিতে শহীদ হইবেন বাপ। আরএফএল কোম্পানির জিনিস ব্যবহার করেন কেন? এ তো কাদিয়ানি। সেজান কোম্পানি ব্যবহার করেন কেন? প্রাণ কোম্পানি ব্যবহার করেন কেন? তো কাদিয়ানি। হ্যাঁ, যদি না থাকে নিরুপায়, এই সমস্ত কাদিয়ানির পণ্য ছাড়া কি আর কোনো পণ্য নাই? তাহলে ওখানে যান কেন? আজকে মসজিদের ছত্রা বানাইছে ওই দলের, প্লাস্টিক দিয়া মসজিদে ঢুকায় দিছে। আরএফএল কোম্পানির ছত্রা, কাদিয়ানির ছত্রা মসজিদে ঢুকেছে, নামাজি ব্যক্তির সামনে দাঁড় করিয়ে দিয়েছে আরএফএল কোম্পানির সেই ছত্রা। এটা তো ইমানের কথা, কোন দলীয় কথা নয়। আপনি এনে স্লোগান দিলেন কাফের কাফের কাফের। হ্যাঁ, জিহাদ চাই জিহাদ চাই, পুলিশের ভিড়া দেখলে কেউ নাই। হায় হায় হায়, আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে। নিজেকে সংশোধন করার চেষ্টা করি, জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি। কাদিয়ানি থাকবে, কাদিয়ানি থাকবে, কিন্তু ইসলামের লেবাসের নাম ধরে নয়। ইসলামের বদনাম হবে, এই সুযোগ দেওয়া যাবে। ইসলাম পবিত্র, অতএব এই পবিত্রতার উপরে যারা কলঙ্কের দাগ বসাবে এদেরকে আমরা এক বিন্দু ছাড় দিতে রাজি নেই। ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, এবার একটু চিন্তায় পড়ছেন না যে যা স্লোগান টান দিলাম তো বিপদ। বাথরুমে গেলেই দেখি কাদিয়ানি বইয়া রয়েছে। কি না বাউতি বদনা? হায় 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 রে মুসলমান, রং রে ঢুকিয়ে দিয়েছে। হায় হায়, আল্লাহ আমরা চিল্লাইতে পারি, কিন্তু বেশি বেশি দোয়া করা দরকার। যেই পরিমাণ শক্তি নিয়ে স্লোগান দিচ্ছেন যে এখন অর্ডার দেন তামা বানাইলাম দেশ, এই শক্তি নিয়ে ভোর রাত্রে তাহাজ্জুদে যদি কান্না করতে পারেন, আল্লাহ সরকারের দিল নরম করে দাও। আমাদের কওমিওয়ালাদের যেমন দাবি প্রণয়নে, আমাদের দাবি আদায়ে সকলের মুখোশ উন্মোচন করে একক সিদ্ধান্তে ওলামায়ে কেরামের ইজ্জত রক্ষা করেছেন। ও আল্লাহ, তার দিল নরম করে দাও। তিনিও নাকি নামাজ পড়েন, অতএব তিনিও যেন সকলকে অ্যাবাউট করে দ্বীনের স্বার্থে কাদিয়ানীদেরকে স্পষ্ট সংসদের মাধ্যমে চিরতরে কাফের আইন পাস করে যেতে পারে। কি বলেন? আমার নদী সব আছে না, এরকম আরো বান্দা আছে সংসদের মধ্যে। এভাবে যদি তুফান চলে তাহলে ইনশাআল্লাহ একটা কিনারায় চলে যাও। কি বলেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আর পারি না, আপনাদের শক্তি। আমার ঢাকায় যেতে হবে কালকে জুমার নামাজ। একটু বলুন, আপনাদের পাবলিক ঘটনার পাগল খেয়াল লইলাম। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহির ঘটনাটা শেষ করি, শুনবেন না চলে যাবেন সবাই? কারা কারা শুনবেন না? কি হুশ নাই? আল্লাহ এক আল্লাহর ওলি কয় কেউ জাহান্নামে যাবে। কয়েকজন হাত তুলে আল্লাহু আকবার। কেউ জাহান্নামে যাবেন, আমিও যাব না, আব্বাও যাবে না। তো হাত তুললেন কেন? কয় আমরা তো জানি টুপিওয়ালারা যা কয় ভালো কথাই কয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টানদের পোশাক পরে এবার শুকরের রাখাল হয়ে গেলেন। দীর্ঘ কয়েকটা মাস হওয়ার পর শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির কাফেলা আবার আসলেন তার হেদায়েত তাকে খোঁজার জন্য। কান্না তো বন্ধ নাই, কেউ কারো কাছে বদনামও বলে না, শুধু কান্না করে দোয়া করে। এরে নবীর আশিক উম্মতের দল, আমাদের পীর সাহেব একটা ভুল করে ফেলেছেন, আমাদের মুরব্বী। এটা নিয়ে বদনাম ছড়ায় না, বরং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ
আমাদের লাইনের মুরব্বী ওলিয়ে কামেল, ভুল করে যদি থাকে তুমি মাফ করে দাও। দোয়া করতেছেন, দোয়া করতেছেন। ও ভাইজান, আমাদের মধ্যেও তো এমন পরিবেশ তৈরি করা দরকার। যদি এই সুন্নতের আমল করতাম, এই পরিবেশ যদি তৈরি হয়ে যাইতো, তাহলে আমাদের আহলে হক ওলামায়ে কেরাম আমাদের মধ্যে কাদা সরাসরি থাকতো না। আহা, আল্লাহ সব ভাইকে কুদরতের হাতে হেদায়াতের নূর দান করেন। এবার শায়েখ শিবলির কাফেলা এসে খুঁজতেছে কোথায়, বলে নাই নাই। খোঁজ খবর নিয়ে দেখে ওই জঙ্গলের মধ্যে একটা লোক আছে, দাড়িওয়ালা, ক্যাপ লাগাইয়া, লাঠির আগায় ভর করে শুকরের রাখাল হয়ে আছে। শিবলির কাফেলা জঙ্গলে হাজির। জঙ্গলার কিনারায় গিয়া দেখে ঠিকই আমাদের এত বড় একজন আলেম, মাথায় ক্যাপ লাগানো, লাঠির আগায় ভর করার সামনে শত শত শুকর। শিবলি গিয়া কান্নার আওয়াজ, কাফেলার সবাই বলে চলেন ইরাকের খানেকায় চলেন। এমন কান্নার আওয়াজ, তাদের কান্নায় শুকরের চোখেও পানি ঝরে, গাছের পাতায় পানি ঝরে। আবু আব্দুল্লাহর চোখে পানি আসে না, দিল নরম হয় না। এইবারও তারা মনের দুঃখ নিয়ে বিদায় হয়, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ কি অপরাধের কারণে আজ আমাদের এই পরীক্ষা, তুমি মেহেরবানি করে আমাদের হযরতের ফিরায়া দাও, হেদায়েতের পথে দাও। শিবলি বলেন, যখন চলতেছি ইরাকের পথে, হঠাৎ করে তাকায় দেখি সামনের দিক দিয়া রাস্তার পাশে একটা পানির কূপ। ওই পানির থেকে গোসল করে আবু আব্দুল্লাহ উঠতেছেন আর কালেমায়ে শাহাদাত পড়তেছেন, আর বলে শিবলি আমাকে কাপড় দাও। আমরা দৌড়ায় গিয়া তাকে কাপড় দিয়ে আবৃত করে নিলাম। এরপরে ইরাকের খানকায় চলে গেলাম। আমরা জিজ্ঞাসা করলাম, হযরত কি ব্যাপার, কিসের থেকে কি হয়ে গেল? বলে তা বলতে পারি না, তবে এতটুকু জানি, ওই খ্রিস্টানদের গির্জায় দাঁড়াইয়া আমি একটু অহংকার করে বলেছিলাম আমি জান্নাতি হয়ে গেলাম, তোরা জাহান্নামী, তোদের মতো খারাপ কেউ নাই, আমার মতো জান্নাতি ভালো কেউ নাই। এই ভাবটা যখন দিলের মধ্যে ঢুকলো, হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলবের থেকে একটা নূরের আলো বের হয়ে গেল, নূরের একটা আলো বের হয়ে গেল। শিবলি বলেন, তখন আপনার হাদিস, এত হাদিস, 30,000 হাদিসের হাফেজ, কি পরিমাণ হাদিস আপনার তখন মুখস্থ ছিল? বলে একটাও না। একটা হাদিস আমার মনে পড়তেছিল, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আপনি তো কোরআনের হাফেজ, কি পরিমাণ আয়াত মুখস্থ ছিল তখন? বলে কোনো আয়াত নাই, একটা আয়াত আমার স্মরণে পড়ে, একটা আয়াত, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এদিকে ঘটনা তো ঘটতেছে কি, বলে আমাদের শায়েখ তো আগের মতো খানেকায় খেদমত শুরু করলেন, ওদিকে আল্লাহর কুদরত, খ্রিস্টান মেয়েকে তো বিয়া করা হলো না। ও স্বপ্ন যোগে আবু আব্দুল্লাহর স্বপ্ন দেইখা খবর পাইয়া ঘুমের ঘরে তার কাছে যাওয়ার জন্য পাগল। একবার দুইবার কয়েকবার স্বপ্ন দেখে ঠিকানা চায়, বলে ফোরাত নদীর কিনারায় গিয়ে তার পার্শ্বে খানকা আছে, যাও। মেয়েটা চলে আসলো ফোরাত নদীর কিনারায়। এরপরে খবর পাওয়ার পর আবু আব্দুল্লাহ তাকে নিয়ে গেলেন লোক দিয়া, খানেকার পার্শ্বে একটা রুমে তাকে রাখলেন, কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। বিবাহ আর হয় নাই, অল্প দিনের মধ্যে ওই খ্রিস্টান মেয়ে নবমুসলিম এখন অসুস্থ হয়ে গেল। কয়েকদিনের মধ্যে মেয়েটা ইন্তেকাল হয়ে গেল। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এর কিছুদিন পর আমাদের শায়েখের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের কয়েক মাস পর আমি শিবলি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ আর ওই খ্রিস্টান মেয়ে দুজন জান্নাতের বাগানে বিচরণ করতেছেন, জান্নাতের বাগানে বিচরণ করতেছেন। এর নবীর উম্মতের দল,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথ চাই রে আল্লাহ। অর্থাৎ আমরা যারা হেদায়েতের পথে আছি এর উপরে ইস্তেকামতের জন্য আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি হেদায়েতের নেয়ামত দান করেছেন। তারা চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ তাআলা এখানে এই কথা তো বললেন না যারা সঠিক হেদায়েতের পথ পেতে চাও তারা আমার পথ ধরো, কোরআনের পথ ধরো, তা না বলে নবীদের পথ ধরো, এরপরে সিদ্দিকিনদের পথ ধরো, এরপরে শুহাদায়ে কেরামের পথ ধরো, সালিহিনদের পথ ধরো। কেন বললেন? আল্লাহ বুঝাই দিলেন সূরা ফাতিহার মধ্যে, ডাইরেক্ট কেউ কিতাব মেনে আল্লাহর হেদায়েতের সিরাতাল মুস্তাকিম পাবে না। অবশ্যই ইনডাইরেক্টলি আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, যারা উলামায়ে আহলে হক, এদের মাধ্যমেই সিরাতাল মুস্তাকিমের পথে চলা সম্ভব। এদেরকে ছাড়া যদি কেউ চলতে চায় ধ্বংস অনিবার্য।